আমি এখন যাচ্ছি হাতিবাগানে। এখন দুপুর 12:30 বাজে। আমার একটা প্রিয় মানুষ আছে, তার সাথে আমি দেখা করতে যাচ্ছি। মাঝে মাঝে যাই, তার সাথে আমি বেরোই, একটু আমার ভালো লাগে, তার সঙ্গে আমি দেখা করতে এখন বেরোচ্ছি। এই যে আমার প্রিয় মানুষটা, আমার হচ্ছে ফ্রেন্ড কাম বৌদি, আমার সব কিছু। আমি এই বৌদির সাথে আজকে মিট করতে এসেছি। এই মাঝে মাঝে আমি মিট করি বৌদির সাথে। আজকে বিজয়ার পরে আমি মিট করতে এসেছি। এই যে আমরা এসেছি, এই যে আমরা এখানে এসেছি, এই যে হাতিবাগানের আর্টসালান রেস্টুরেন্টে। এখানে দুজনে লাঞ্চ করব। হাতিবাগানের এই আর্টসালানে আমি এই ফার্স্ট টাইমই এলাম। অন্য জায়গায় গেছি, কিন্তু এখানে আমার ফার্স্ট টাইম। তো এখানে দেখুন, আজকে উইকডে, তো আজকে বেশি ভিড় নেই, লোকজনও কম। যেহেতু আজকে বৌদি তো এক জায়গায় চাকরি করে, তো বৌদির আজকে স্কুল ছুটি ছিল, সেই জন্য বৌদি টাইম পেয়েছে, ওই জন্য আমি আসতে পেরেছি, বৌদির সাথে একটু বেরিয়েছি। এই মাঝে মাঝে এই বেরোই। এই আজকে বিজয়ের পরে একটা লাঞ্চে আমরা গেট টুগেদার করে এসেছি। আমাদের এরকম মিট করতে মাঝে মাঝেই মিট করি আমরা। তো আমরা এই যে খাবারটা অর্ডার দিয়ে এখানে বসে রইলাম এখানে। আর দুজনে অনেক দিন বাদে দেখা হয়েছে, ফোনে তো গল্প হয়, সামনাসামনি গল্পগুজব হচ্ছে। এই যে আর্টসালানের বিরিয়ানি, মাটন বিরিয়ানি, দেখুন মাটনটা কি সফট, এই দেখুন চামচ দিয়ে পুরো কেটে গেল। আর কোয়ালিটিও কি ভালো, আর দিয়েছে কোয়ান্টিটি কতটা দেখুন, কত বড় আলু, সঙ্গে ডিমও একটা, আর প্লাস এত কোয়ান্টিটি দিয়েছে। আমরা দুজনে দুটো প্লেটে দুজনে আবার তুলে রেখে দিয়েছি, এতটা রাইস দিয়েছে। ভীষণ খেতেও ভালো, ভীষণ কোয়ালিটি ভালো, ভীষণ খুব ভালো, সফট একদম। এটা বিরিয়ানিটাও একদম লাইট, খুব ভালো খেতে। হাতিবাগান মার্কেট উত্তর কলকাতার সবথেকে প্রাচীনতম মার্কেট। এখানে 150 টাকা থেকে যেরকম শুরু করে জিনিস পাবেন, কম দামি জামা কাপড় পাবেন, প্লাস অন্যান্য গয়নাগাটি সমস্ত কিছুই পাবেন। এই হাতিবাগান মার্কেটটির দুটো বড় হচ্ছে, একটি হচ্ছে স্টার থিয়েটার, আর একটা হচ্ছে মিনার্ভা থিয়েটার। স্টার থিয়েটারটা এখনও আছে, যদিও মিনার্ভা থিয়েটার এখনও বন্ধ হয়ে গেছে। এই দেখুন কত ইমিটেশনের গয়নাগাটির দোকানপাট এখানে। যারা বিয়ে বাড়িতে সোনা গয়না তো আজকাল আমরা পরতে পারি না, তো এখান থেকে ইমিটেশন কিনে এরকম পরা যায়, বা বেশ রিজনেবল রেটেই। এগুলো বেশ সুন্দর সুন্দর অনেক রকম কালেকশান আছে রিজনেবল রেটে। তো এগুলো পরেও বেশ বিয়ে বাড়ি যাওয়া যায়, কোনো অনুষ্ঠানে গেলাম, আর ভালো লাগে, বেশ দেখতে সুন্দর লাগে। তো এই হাতিবাগান মার্কেটে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। এই কি পাওয়া যায় রে হাতিবাগান মার্কেটে? সমস্ত কিছু পাওয়া যায়। কসমেটিক্সের দোকান আছে, মেয়েদের অনেক রকম সাজগোজের অনেক রকম দোকান আছে এখানে, দোপাট্টার দোকান, শাড়ির দোকান। তো আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন তখন ঠিক করে বুঝতে পারবেন না। এই যখন ফুটপাতে উঠবেন তখন দেখবেন দু সাইডে অনেক বড় বড় দোকানও আছে, প্লাস ছোট ছোট দোকানও আছে। যে ছোট ছোট ঠাকুরের দোকান, ঠাকুরের জামাকাপড় বিক্রি হচ্ছে, কত কিছু জিনিসপত্র আছে। তো ফুটপাতে না উঠলে আপনারা বুঝতে পারবেন না। একটা কথা আছে যে হাতিবাগান নাকি নাম হয়েছে, একটা ইতিহাস এটার। নবাব সিরাজদৌল্লা নাকি তার সৈন্যদের হাতিকে এই জায়গাটায় রাখতেন, সেইখান থেকেই নাকি এই জায়গাটার নাম হয়েছে হাতিবাগান। এই যে সব রকম পিসের দোকান এখানে, সালোয়ার পিস, ব্লাউজ পিস, অনেক রকম পিস সব রিজনেবল রেটে পাবেন, একটু দর করেও কিনতে পারবেন এখানে। এই পিসের জায়গা এখানটায় সমস্ত দুপাট্টা, লেগিংস, আরও কিছু আছে এখানে। আর হাতিবাগানের হচ্ছে বিশেষত্ব হচ্ছে এখানে এটা উত্তর কলকাতার সবথেকে বড় বাজার, আর এখানে সমস্ত কিছু আপনি রিজনেবল রেটেই পাবেন। আর হচ্ছে একটা কথা কি জানেন তো, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন জাপান এই জায়গাটায় নাকি বোমা ফেলেছিল। আর আশ্চর্যের ব্যাপার কি জানেন তো, সেই বোমাটা ফাটেনি, তাই জন্য মার্কেটটা বেঁচে গেছে, ভালোই হয়েছে বেশ। এই যে এখানে ব্যাগের দোকান আছে, আর এই যে এই জায়গাটায় আছে, এটা হচ্ছে হাতিবাগানেও আবার কিছু কিছু ছোট ছোট মার্কেট আবার ভাগ আছে এখানটায়। তো এই জায়গাটা হচ্ছে শ্রী মার্কেট। এখানে রেডিমেড সব ব্লাউজ টাউজ পাওয়া যায় এখানে। না তার পাশে আছে শ্রী বাড়ি। যে অর্নামেন্টস দেখুন, কত সুন্দর সুন্দর অর্নামেন্টস। এই যে আমরা যখন বিয়ে বাড়িতে যাই কি কোনো অকেশনে যাই, আমরা তো সোনা গয়না আমরা পরতে পারি না আজকাল, তো আমরা এই অর্নামেন্টসগুলো এখান থেকে কিনে এরকম পরতে পারি। জাং জুয়েলারি আছে, কত রকম কত কিছু আছে, মেয়েদের মাথার ক্লিপ থেকে শুরু করে সমস্ত কিছু আছে। যারা ব্লাউজ বানাতে চান না, এই যে রেডিমেড ব্লাউজ যারা পরেন, তাদের জন্য সুন্দর সুন্দর খুব রেডিমেড ব্লাউজ আছে
এখানে অনেক কিছু আজ পাওয়া যায়। তো আপনারা যারা কলকাতার বাইরে থাকেন কোনো সময় এখানে হাতিবাগানে আসবেন, বেশ ভালো লাগবে। বেশ এই যে মেয়েদের দেখুন মাথায় ফুল দেয় না, মাথার ফুলগুলো পর্যন্ত এখানে পাওয়া যায়। আর এই যে এখানে এটাকে বলে শ্রী মার্কেট এখানটায়। তো এখানে অনেক রকম নাইটি আছে, এই দোকানটা থেকে আমি নাইটি কিনি। এদের নাইটির কোয়ালিটি ভীষণ ভালো, 150 টাকা থেকে শুরু করে একদম 150, 200, 250, মানে দারুণ কোয়ালিটির কটনের নাইটি, একদম কিছু রং ওঠে না, কিচ্ছু না, খুব ভালো এদের নাইটিগুলো। এই তারপরে এই যে এখানে আছে, এটাও আরেকটা নাইটির দোকান, প্লাস স্কার্ট আর টপস আর সব কিছু। এই যে একটা বিছানার চাদর, বেডশিট আর পর্দার দোকান। আর এই যে এখানটা জায়গাটা অনেক কুর্তির দোকান আছে, অনেক রকম কুর্তি পাওয়া যায়। এই বিছানার দোকানটাও, বিছানার চাদরের দোকানটাও বেশ বড়। এটার নাম হচ্ছে শয্যা নিকেতন। তো আপনারা নামটা মনে রাখার চেষ্টা করবেন যখন আপনারা কলকাতায় আসবেন। তখন এই যে হাতিবাগানের টাউন হলের সামনে আছে, টাউন হলের পাশে শ্রী মার্কেট আছে, এখানে চলে যাবেন। হাতিবাগানে শুধু জামা কাপড় বা অন্যান্য সামগ্রী শুধু নয়, এই যে এখানে গয়নার দোকানও আছে, আরও আছে ওই ফুটের দিকে আরও আছে। এই যে এখানে একটা গয়নার দোকান। আমি বড় নতুন রেস্টুরেন্টের পাশাপাশি এই যে পুরনো রেস্টুরেন্টও রয়েছে। এদের মোগলাইটা ভীষণ দারুণ খেতে, মোগলাইটা আমি খেয়েছি দিলরুবা ক্যান্টিন। আর তারপর দেখুন ফুটপাতের ধারে এই ছোটোখাটো এরকম খাবার দোকানও আছে। উত্তর কলকাতা এমন এক জায়গা যেখানে আপনারা কম রেটেও সকালবেলা চা থেকে শুরু করে ব্রেকফাস্ট বা লাঞ্চ এখানে পাওয়া যায় ভীষণই কম রেটে, আর খুব ভালো খেতে। হাতিবাগানে ঢোকার মুখেই আছে ওই যে ওই সাইডে নেতাজির মূর্তি, একটা ঘোড়ায় চড়ে আছে নেতাজি। যাই হোক, হাতিবাগান মার্কেটটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন সকলে।